দর্শক, আজকে আমি এমন এক জায়গায় এসেছি, আলিপুর ডাক্তারবাড়ির সামনেই, ডাক্তারপাড়ার সামনেই আমি একজন লোকের সাথে আজকে আপনাদের পরিচয় করে দিচ্ছি। সে একজন অসহায় মানুষ, বৃদ্ধা মানুষ, 70 বছর বয়সী একজন মানুষ। আমি এই মুহূর্তে তার সামনে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি বলছি কানুলাল দাসের কথা। ওনার ইতিহাস শুনলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। দর্শক, এই সেই কানুলাল দাস, 70 বছর বয়সী একজন বৃদ্ধা। স্ত্রী সন্তান থেকেও আজ কেউ নেই তার পাশে। সে অসহায়ের মতো দিন যাপন করছেন এই ছোট্ট কুটিরে। তার স্ত্রী সন্তানরা তাকে অমানসিকতা নির্যাতন করে তাকে ঘর থেকে, তার নিজস্ব পৈতৃক বিটা থেকে তাকে বের করে দিয়ে আজকে সে অসহায়ের মতো এখানে দিন যাপন করছেন। দর্শক, আপনারাই শুনেন তার মুখের কথা। দর্শকবিন্দু, আমি এখন তার মুখ থেকে শুনতে আপনারাই শুনবেন সে কি বলছেন। কেন আপনার এই দুরবস্থা, কেন আপনি এখানে কেন পড়ে আছেন? আপনার পৈতৃক বাড়ি থাকতে, ভিটি থাকতে আপনি কেন এখানে পড়ে আছেন? আপনার স্ত্রী আছে, সন্তান আছে, শুনেছি আপনার সন্তান নাকি হাই স্কুলে একজন টিচার। আপনার মেয়েকে আপনি বিয়ে দিয়েছেন, কি হয়েছিল একটু বলেন তো। আমি কানুলাল দাস, নমস্কার। আমি পিতা শচীন্দ্র কুমার দাস। আমার কুড়িভাড়া আলিপুর, এখানে আমার স্থায়ী বাসিন্দা। আমার প্রত্যেক বিটা এখানে আমি প্রায় 60-70 বছর বসবাস করে আসতেছি। আমার পিতা আমার গেছে, আমার মাও মৃত্যু হয়েছে, এখন ভাই কাছে নাই। আমি অসহায়, গার্মেন্টসে চাকরি করার পর চাকরি ছাড়িয়ে আমি এখানে এখন বেকার। আমার ছেলেকে আমি যত টাকা পয়সা রোজগার করি সব সংসারে দিতাম। এখন ছেলে মাস্টার ডিগ্রি পাস করে স্কুলের মাস্টারি করে। এখন আমার বেকার, আমার চাকরি নাই, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এখন এখানে আমার তারা অবহেলা করে, আমার চাকরি নেয়, খানা দানা আমার ঠিক মতন দেয় না। আর ওরা আমার উপরে মানে অসন্তুষ্ট, যেহেতু এরা এখন বড় হয়ে গেছে। ওই মহিলা আওয়ামী লীগের নেতা ছিল। বিভিন্ন ধরনের লোকজনের সাথে তার সম্পর্ক, বিভিন্ন লোকজনের দ্বারা আমাকে নানা রকমের মানে এড়ামেড়াভাবে চলতো এবং ঘর থেকে যুক্তি পরামর্শ করি বাইরে দিবার চেষ্টা করছে। আমাকে মিথ্যা মামলা জড়িত করেছে। আমি নিরীহ, যেহেতু এখানে আমি এখন অতি কষ্টে জীবন ধারণ করতেছি। আমার বাড়িঘর ছাড়ি আমি চলে আসতে বাধ্য। আমার এই মারার হুমকি দেয়। আমার ওই তার দলীয় লোকজন আমাকে মানে বিপদে হালানোর জন্য বহুত রকম ষড়যন্ত্র করে, চাঁদাবাজি ধরায়, ওই ধরায়, এই ধরায়। আমি ভয়ে এখান থেকে বাইরে আসতে বাধ্য। রাস্তাঘাটে আমি শুইতাম, হোটেলে শুইতাম। এখন এখানে কোনোরকম মেশিন একটা বসাই, কোনোরকম জীবন ধারণ করি। বাড়িতে যাইতে পারি না, আমাকে হুমকি দিই। আমার ছেলে বর্তমানে 2 লাখ টাকার মতো রোজগার করে। আমি কিন্তু এখানে তার থেকে কোনোদিন 10টা টাকাও পাই নাই, এবং খাওয়াইতেও তারা রাজি না। এই মহিলা আমাকে বিভিন্ন ধরনের হয়রানি করছে, বিভিন্ন ধরনের। তার দর্শক, আপনারা শুনতে পেরেছেন তার মুখের কথা। আসলে সে অনেক কষ্ট করে দিন যাপন করছেন এখানে। আমি এখন এই মুহূর্তে তার পার্শ্ববর্তী একটা দোকানদার, আমি তার কাছ থেকে কিছু জানতে চাইব তার কথা। দর্শক, আমি এই দোকানদার, পাশের দোকানদার জাফর ভাইয়ের সাথে কথা বলবো। তিনি ওনার সম্বন্ধে অনেক কিছুই জানেন, যেহেতু দীর্ঘ বছর উনি এখানে এভাবে পড়ে আছেন। আচ্ছা জাফর ভাই, এই কানুলাল দাস সম্বন্ধে আপনি কি জানেন একটু বলুন তো। আসলে কিন্তু খুব কষ্ট মধ্যে আছে, বুঝছেন। এর কুড়িভাড়া বাড়ি থেকে এই সবসময় এখানে পড়ে থাকে। খানা নাই, দানা নাই, কোনো কিছু নাই। আসলে কিন্তু বউ বাচ্চা আছে, সবই আছে, কিন্তু আসলে তার কত কষ্ট। মনে করেন অসুখ বিসুখে যে অবস্থা, এখানে আশেপাশে মানুষ মনে করেন আমরা আছি যে এইখানে আছে, অসহায়ের মতো পড়ে রয়েছে। তার কুড়িভাড়া একটা বাড়ি থাইকা, বউ বাচ্চা থাইকা, ছেলে স্কুলে মাস্টারি করে, তাকে এখানে খোঁজ খবর নেয় না। তাইলে এই লোকটার কি অবস্থা? এইগুলো মনে করেন আসলে কিন্তু দেখার মতো কেউ নাই, এক বুঝলে, তার ছেলে সন্তান এক বুঝলে এগুলো খোঁজ খবর নেয় না। ধন্যবাদ। দর্শক, এই যে জাফর ভাই পার্শ্ববর্তী দোকানদার, উনিও আসলে নিরীহ। এই জাফর ভাইও নিরীহ। ওনার একটা ছোট্ট দোকান আছে, উনি কোনোরকম চা বিক্রি করে উনিও জীবন ধারণ করে, তবুও উনি 3 সন্তান নিয়ে আছেন। কিন্তু এই যে কানুলাল দাস, আজকে তার কি অবস্থা? দর্শক, আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। জাফর সাহেবের কাছ থেকে আপনারা শুনেছেন, মানুষের জন্য জীবন, জীবনের জন্য। দেখুন আজকে এই লোকটার কী অবস্থা। আসলে আমি নিজে এখানে এসে হতভম্ব হয়ে গেছি। লোকটা কত কষ্ট করছে এখানে। তার বয়স চলতেছে 70 বছর।
কোথায় যাবে? একটা জ্বর আছে, অসুখ আছে, বিসুখ আছে, কত কিছু আছে, তাকে দেখার মতো কেউ নেই। হয়তো পার্শ্ববর্তী লোকজনরা যতটুকু সম্ভব তারা কি সবসময় থাকতে পারে কাছে? রাত্রে দিন রাত্রে অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু হতে পারে। এই যে ভাঙাচুরা ঘরটার মধ্যে তিনি কোনো রকম দিন যাপন করছেন। দর্শক, আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছি। ওনার সন্তান এবং স্ত্রী সন্তানকে কি করা যায় আপনারা এই পরামর্শ দিন। ধন্যবাদ দর্শক। পরবর্তী আমার আসবো আপনাদের সামনে, আমি রিপন মজুমদার, চ্যানেল বৈচিত্র্য টিভি থেকে।